হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমি আজকে আমার মায়ের হাতের একটা অতুলনীয় স্বাদের মাছ রান্না করতেছি। আমার মা এভাবে সবসময় রান্না করতো আর পেট ভরে ভাত খেতাম। আর আমি আজকে সেইভাবে রান্না করব। আমার আমি এই রেসিপিটা মায়ের থেকে কিন্তু শিখেছি। আমি চেষ্টা করছি সবটুকু রান্না আমার মায়ের মতো করেই করতে। তাই এখানে আমি কাঁচা মাছ, আমি কাঁচা মাছ এখন নয়, সবসময় আমি কাঁচা মাছটা রান্না করি। ভাজা মাছটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কাঁচা মাছের যে একটা ফ্লেভার তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, সাথে দিয়েছি ঢেঁড়স। আর ঢেঁড়সের জন্যই কিন্তু এই তরকারিটা বেশি স্বাদ হয়। আর যেহেতু পাঙ্কাশ মাছ যেভাবে রান্না করা হয় আমার কাছে মনে হয় মজা লাগে। যেভাবেই করা হোক, হোক ভুনা বা ঝোলের তরকারি, ভাজি, পাঙ্কাশ মাছটা অন্যরকম একটা স্বাদ। আর পাঙ্কাশ মাছ তো আমরা সবাই খাই। আমার বাবা মা, স্বামী বলেন, শ্বশুর বলেন, সবাই পাঙ্গাস মাছ খায়, কারোর কোনো নিষেধ নেই। মানে আমি খাই না ওইরকম না, সবাই খায়। আর এই তো দেখেন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর এসেছে, রাতের বেলা করেছি। আর তরকারিটা রান্না করতে করতে যখন একটা স্মেল বের হয়েছে, তরকারিটা বলক আসায়, তখন আমার মন চাইছিল যে আমি ওখান থেকে উঠিয়ে কখন খাবো। আর ওর বাবাকে ছাড়া আমি রাতের বেলা একাই খেয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচুর ক্ষুধা লেগেছিল তরকারিটা দেখে। আর তরকারিটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল। এই তো আমি একাই খেয়ে নিচ্ছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।